অনেককে আমাদের অপছন্দ হয়। শ্রদ্ধা করতে ইচ্ছে করে না। অবশ্য সেটা তার ব্যবহারের জন্য। আমরা চিন্তা করি তার অনেক দোষ আছে। সে অনেক ত্রুটিপূর্ণ মানুষ। এইজন্য তাকে শ্রদ্ধা করা উচিত নয়। আসলে এই বিষয়গুলো ঠিক না। আপনি নিজে বড় হয়ে যান, তাকে ছোট্ট শিশু ভাবেন, শিশু ভেবে মন থেকে ক্ষমা করে দেন। দেখেন একটা মানুষ সবসময় যে তার ভালো দিক থাকবে, ভালো গুণ থাকবে, বিষয়টা এমন না। আ আপনি যে মানুষটাকে শ্রদ্ধা করতে পারছেন না, আগে তার ভেতরে ঢোকেন, দেখেন তার মধ্যে ভালো কি গুণ আছে। যদি তার মধ্যে কোনো ভালো গুণ থাকে, অবশ্যই আছে আপনি যদি খোঁজেন, দোষ না খুঁজে যদি গুণ খোঁজার চেষ্টা করেন, দেখবেন যে তার মধ্যে বেশ ভালো কিছু গুণ পাবেন। এক্সাম্পল ধরেন আ সে বন্ধুর বিপদে এগিয়ে আসে কিংবা পরিবারের কাছে সে সবচেয়ে বড় দায়িত্ববান ব্যক্তি। আ কিংবা সে কাউকে দান করে। তো এই যে গুণগুলো, এই গুণগুলো যদি কোনো একটা তার মধ্যে পেয়ে যান, তাহলে আপনি নিজে চিন্তা করেন যে ওই গুণটা আপনার ভেতরে আছে কিনা। যদি আপনার ভেতরে না থাকে, তাহলে অবশ্যই কিন্তু সে আপনার চেয়ে একদিক থেকে এগিয়ে আছে। এইভাবে আস্তে, আস্তে প্রতিটা মানুষের যদি আপনি দোষ না খুঁজে গুণগুলো খুঁজে বের করার চেষ্টা করেন, দেখবেন যে অশ্রদ্ধা করার ব্যক্তিটাও একসময় শ্রদ্ধনীয় হয়ে গেছে। আরেকটা জিনিস হচ্ছে দেখবেন অনেক ক্ষেত্রে চোরেরও কিন্তু কমিটমেন্ট থাকে। তো যে চোর যে চুরি করে সেও কিন্তু কমিটমেন্ট রক্ষা করে কারো না কারো সঙ্গে। তার প্রতি যদি আপনার প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থাকে প্রবল, আমরা অধৈর্য হয়ে যাই। ধৈর্য ধরাটা আমার মনে হয় সবচাইতে এম সহজ এবং বুদ্ধিমান উপায়। এর কারণ হচ্ছে দেখেন, যে লোকটা প্রকৃত দোষী তাকেও কিন্তু সৃষ্টিকর্তা বাঁচিয়ে রেখেছে, তাকে রিজিক দিচ্ছে এবং তাকে সুযোগ দিচ্ছে কোন দিন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। অতএব আমাদের ধৈর্য ধরতে তো সমস্যা নেই, তাই না? মানুষের মধ্যে ভালো-মন্দ থাকবেই। এইভাবে আমাদের চলতে হবে। মানুষের দোষ না খুঁজে গুণটা খোঁজার চেষ্টা করেন, দেখবেন যে সবকিছু সহজ হয়ে গেছে।